সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর আইনকে মেনে চলতে পারতাম, সত্যিকার অর্থে আমরা মসজিদের ভিতরে যেমন ভাবে আল্লাহর আইন মেনে ওইখানে অবস্থান করি, এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ সহ যত রকমের দল আছে না কেন, সকল দলের মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গায়ে গা লাগিয়ে একজন আরেকজনের সাথে বসে থাকি। কোন রকম ফিতনা ফাসাদ কোনো কিছুই দেখা যায় না। এর একটাই কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন সেখানে মেনে চলি। ঠিক কিনা বলেন? ওই রকম ভাবে যদি আমরা সমস্ত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করতে পারতাম, সকল ধরনের বাতিল যে সমস্ত বিধান আছে সকল বিধানকে বাতিল বলে প্রকাশ্য স্বীকার করতাম, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তব রূপ দিতে পারতাম, তাহলে আল্লাহর এই জমিনে অবশ্যই সকল অশান্তি দূর হয়ে অবশ্যই শান্তি নাজিল হয়ে যেত। ঠিক কিনা বলে? আপনারা কি সেটা চান? আপনারা কি সেটা চান? মন খারাপ হচ্ছে নাকি? মন খারাপ করে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? আমরা সবাই মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন মুমিনদের তো মন খারাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর সকল বিধান শোনার পরে তাদের অন্তরটা নরম হয়ে যাবে, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তারা দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে যাকে স্মরণ করবে তিনি কে? আরো চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর যখন সকল বিধিবিধানগুলো, আল্লাহর কোরআন যখন আমার বান্দাদের সামনে আলোচনা করা হবে, তখন তাদের মন খারাপ হবে না, বরঞ্চ তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না, তারা ভারতকে ভয় পাবে না, কোন রকম কোন সন্ত্রাসী সংগঠনকেও তারা ভয় পাবে না, তারা কোনো জুজুর ভয় পাবে না, তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করবে। ঠিক কিনা যারা বলেন? আমরা কি আল্লাহর উপরে ভরসা করতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। প্রিয় ভাইরা আমার, এখন এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যাবতীয় সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদের ছোটবেলাতে সর্বপ্রথম কথা বলা শিখায় যিনি, তিনি কে? সর্বপ্রথম যখন আপনি আমি কথা বলতে কেবল শুরু করছি, এখনো কথা বলতে পারি না, সেই সময় সর্বপ্রথম যিনি কথা বলা শিখায় তিনি কে? মা। এখন মা আপনাকে কথা বলা শেখানোর জন্য কত প্রচেষ্টা চালিয়েছে। এখন আপনি অনেক চেষ্টার পরে আপনি এক পর্যায়ে কথা বলা শিখে গেলেন। শেখার পরে আপনি ওই মাকেই যদি বলেন যে চুপ, তুমি কথা বলো না, বলেন তো এটা কি আসলে ভালো জাদা নাকি এটা হারাম জাদা? সবাই বলেন, সবাই কি একমত? যদি এইটা যেমন ভাবে বুঝলেন, কেন ইসলাম সম্পর্কে এটা এমন ভাবে বোঝেন না? আমাদেরকে মূল বাক শক্তি যিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতর বলছেন আর রহমান। আর রহমান হচ্ছেন তিনি যিনি আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মা কথা বলা শেখানোর পদ্ধতি শিখিয়েছে, কথা বলার সিস্টেম তিনি বাতলিয়ে দিয়েছেন। এই জন্য মাকে যদি চুপ করতে বলা হয় তাহলে সেটা আর ভালো জাদা থাকে না, সেটা সহি জাদা থাকে না, সেটা যেরকম হারাম জাদা হয়ে যায়। অনুরূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে যারা বাধাগ্রস্ত করে, বুঝে নিতে হবে ওটা কোনো জন্ম পরিচয় ঠিক থাকতে পারে না, ওটা অবশ্যই অবৈধ সন্তান, হারাম জাদা। আপনাদের মনে আছে হয়তোবা 2018 সাল, কত সাল? 2018 সাল আমি আপনাদের মসজিদের ইমাম ছিলাম, মনে আছে?
আপনাদের মসজিদের ইমাম থাকা অবস্থাতে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল 2018 সালের জানুয়ারির 1 তারিখে। বছরটা আমরা শুরু করতে চেয়েছিলাম কোরআনের মাহফিল দিয়ে, কিন্তু আমরা যখন কোরআনের মাহফিলের আয়োজন করলাম, সবাই মিলে আপনারা সহযোগিতা করেছিলেন, অর্থ দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, যাবতীয় সকল কাজে আপনারা সহযোগিতা করেছিলেন। এই জায়গাটাতেই অনেক সুন্দর করে, এর থেকে অনেক বড় করে মঞ্চ তৈরি করা হয়েছিল, মনে আছে আপনাদের? সেই মঞ্চ তৈরি করার পরে আমাদের সকল দাওয়াতি মেহমান উপস্থিত হয়ে গিয়েছিলেন। প্রধান মেহমান আমাদের স্টেজের পিছনেই ছিলেন, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের সেই প্রধান আকর্ষণ, প্রধান আকাঙ্ক্ষিত যে বক্তা ছিলেন, আলোচক ছিলেন, তাকে এই মঞ্চে আমরা উঠাতে পারি নাই। সেদিন জালেম স্বৈরাচারের যে সমস্ত গোন্ডা বাহিনী ছিল, তারা আল্লাহর কোরআনের কথা সেদিন বলতে দেয় নাই, সেদিন আমাদেরকে আমাদের মনের আশা পূর্ণ করতে দেয় নাই, ঠিক কিনা বলেন? অতএব তোমরা যত বড় ইমানের পরিচয় দাও না কেন, যত বড় টুপি তোমরা মাথায় দাও না কেন, তোমাদের পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হলো তোমরা অবৈধ জারর সন্তান, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলতে গেলে যেই গোলামের বাচ্চা বলে যে আল্লাহর কথা বলতে গেলে তার পারমিশন লাগবে এবং তাকে ঘুষ দেওয়া লাগবে, এটা কি কখনো বৈধ সন্তান হতে পারে? বলেন পারে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এখান থেকে আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে ইতিপূর্বে যেই জালেম সরকার এবং তার গুন্ডা বাহিনী, যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিত, এই সমস্ত জালেম সরকারের আর কোনোদিন যেন এই বাংলার জমিনে ঠাঁই না হয়, এই চেষ্টা প্রচেষ্টা, এই সাধনা আমাদের অন্তরে গেঁথে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন ইতিহাস যদি ভুলে যান তাহলে আপনার অস্তিত্ব কোনোদিন ঠিক রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? অস্তিত্ব যদি আপনি হারাতে না চান তাহলে আপনার ইতিহাস ভুলে গেলে হবে না। যতই কান্না সুরে বলুক, আর নির্বাচনের আগে এসে যখন মাথায় টুপি মাথায় দিয়ে আসে, তারপরে পাঞ্জাবি ব্যবহার করে, অনেক সময় দেখা যাচ্ছে তাসবিহ হাতে নেয়, এক নামাজ 2-3 জায়গায় পড়ে, এরকম যারা দেখায় আর বলে যে আমরা ইমানদার, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা সকালবেলা উঠে কোরআন পড়ি, এই কথা বলে, আর দিনের বেলা রাতের বেলা আলেমদেরকে আল্লাহর কোরআনের পাখিদেরকে যারা ফাঁসি দিয়ে মারে, এরা কখনো ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনে এক শ্রেণী মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন যে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষেরা বলে যে আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি। আল্লাহ রাসূল একটু খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খবরদার নবী, ওদের কথাই খুশি হওয়ার কোনো কারণ নাই। ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? ওদের চরিত্র হচ্ছে যখন ইমানদারদের কাছে যায়, যখন আলেম ওলামাদের কাছে যায়, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে যায়, তখন ওরা বলে আমরা তো মূলত তোমাদেরকেই চাই, আমরা তো মূলত তোমাদের সাথেই আছি, আমরাও তো মূলত তোমাদের সাথে চলতে চাই, আমরা মূলত ইমানদার, এই কথা বলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারপরে যখন তারা মুমিনদের থেকে যখন ছিন্ন ভিন্ন হয়ে যখন ওই মুনাফিকদের কাছে যায়, ওই শয়তান মারখানে তাদের কাছে যায়, তখন তারাই আবার বলে যে মূলত আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে আমরা ধোঁকাবাজি করতেছিলাম। এরকম শ্রেণীর মানুষ কম না বেশি? কম না কেউ বেশি? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদের এখানে যখন আমি ছিলাম তখন অবস্থাটা এমন হয়েছিল, যারাই আমাকে বলল মাহফিল করতে হবে, সবাই না, 2-3 জন ব্যক্তি, তার মধ্যে আমার সাথে তারা কালেকশনেও শরীক ছিল, কথা বোঝেন, আমার সাথে তারা মাহফিলের আদায় করেছে। সেই একই ব্যক্তিরা যখন দেখা গেল যে প্রশাসনের সাথে লিয়াজু করে প্রশাসনের মাধ্যমে আমার কাছে যখন ঘুষ চাইলো, আমি বললাম প্রয়োজনে মাহফিল করব না, কিন্তু তোমাদেরকে 1 টাকা ঘুষ দিতে পারবো না। তখন আমার নামে দিল মামলা দিয়ে অবস্থাটা এমন করেছিল যে আমি এইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আপনারা এখানে অনেকেই সাক্ষী।
অবস্থাটা এমন হয়েছিল, আমার নিজের কিছু কাপড় ছিল, আমার নিজের কিছু ব্যবহার করার জিনিসপত্র ছিল, সেই জিনিসগুলো পর্যন্ত আমি এখান থেকে নিয়ে যেতে পারি নাই। কেন? আমি কি চুরি করেছিলাম? আমি কি কারোর 2 টাকা মেরে খেয়েছিলাম? তাহলে কেন এমনটা করা হলো বলেন? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, তাহলে গোটা পৃথিবীর সৃষ্টিকর্তাকে আপনারা কি চান যে সৃষ্টি যার আইন চলবে তার? পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যার আইন চলবে তার। ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, সৃষ্টি আল্লাহর, এই জমিন যাবতীয় সবকিছু আল্লাহর। আল্লাহর দেওয়া জমিনে থেকে আমি যদি বলি যে আল্লাহ তোমার আইন আমি মানব না, এই জমিনে তোমার আইন চলতে দিব না, যত বড় যাই বলেন না কেন, আপনি কখনো ইমানদার হতে পারেন না। বিগত সময়ে আমরা সংসদ থেকে আওয়াজ শুনতে পেতাম যে আমরা সকালবেলা উঠে সর্বপ্রথম কি করি? জায়নামাজ খুঁজি, কোরআন পড়ি, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় করি, অতএব আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আছে। বলছিল না? বলছিল না? জান্নাত কি তোমার এত সহজ জিনিস? জান্নাতে যাওয়া কি এত সহজ জিনিস? যেখানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লাতুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে থেকে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আর আমার বিধানগুলো শোনার পরে আমার কথাগুলো মেনে নিবে না, বরঞ্চ অহংকার বশত নিজেরা নিজেদের আইনকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে নাও, তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো লাতুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। কার কথা? আল্লাহ বলছেন তাদের জন্য আমি আসমানের দরজা বন্ধ করে দিব, তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। অতএব যতই তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, যতই তুমি ভালো কাজের আঞ্জাম দেখাও না কেন, বিশ্বাস করো তোমার কোনো ইবাদত আসমানের উপরে উঠবে না। ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, এখন তারা বলেছিল আমরা মসজিদ নির্মাণ করেছি, আমরা বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ করে দিয়েছি, বিভিন্ন ভালো কাজের আঞ্জাম দেখিয়েছিল, মানুষকে ধোঁকা দিয়েছিল, আর বলেছিল আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না 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 না, কখনো নয়। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। এই কথা যিনি বলছেন তিনি কে? আরো চিৎকার করে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি জান্নাতে যেতে হয় তাহলে তাদেরকে আগে শর্ত পূরণ করতে হবে। তাদের জান্নাতে যাওয়াটা এতটাই অসম্ভব, যতটা অসম্ভব একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যতটা অসম্ভব। কথাটা ভালো করে বোঝেন। একটা সুচ চেনেন তো আপনারা? এই সূচের ছিদ্র কত বড় হয়? আঙ্গুল প্রবেশ করবে? হ্যাঁ, একটা সুতা প্রবেশ করাতেও অনেক কষ্ট হয়, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম একটা শর্ত দিলেন যে ওই সূচের ছিদ্র দিয়ে যদি একটা উট প্রবেশ করা সম্ভব হয় তাহলে ওই সমস্ত হারামজাদাদেরকে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। অতএব এটা কখনো যেমনই ভাবে সম্ভব হবে না, অনুরূপভাবে ওই সমস্ত অমানুষদের কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলেন? আরো চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আপনার আমার সব কিছু ইচ্ছা অনিচ্ছা, আপনার আমার সকল কিছু যার জন্য করতে হবে তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগেই তোমাকে এই স্বীকৃতি দেওয়া লাগবে। এই যে ওয়াজ শুনতে আসছেন, কেন এসেছেন? নামাজ পড়ে আসলেন একটু আগেই। কেন নামাজ পড়েছেন? মানুষ দেখানোর জন্য কিনা, অন্য কোনো কারণে কিনা, রাজনীতি করার কারণে কিনা, কোন কারণে তুমি করেছো? আগে তোমাকে স্বীকৃতি দিতে হবে। ইন্নাস সালাতা, নিশ্চয় আমার নামাজ, ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার রাজনীতি করা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার ইবাদত, আমার যত যা কিছু আছে সব কিছু যার জন্য করতে হবে তিনি কে? আরো চিৎকার করে বলুন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? সবাই বলেন আমরা সবাই কি? গোলাম। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো গোলামের কি কোনো স্বাধীনতা আছে? গোলামের কোনো স্বাধীনতা আছে নাকি? মালিক যেটা অর্ডার করে ওইটাই করা হচ্ছে গোলামের কাজ। এখন মালিকের অর্ডার বাদ দিয়ে যদি কোনো গোলাম সে তার নিজ ইচ্ছা মতো কাজ করে, বলেন তো ওই মালিক তাকে কি গোলাম হিসেবে স্বীকৃতি দিবে? স্বীকৃতি দিবে? অতএব আমরা সকলেই যার গোলাম তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ নিষেধ মানতে আমরা সকলে বাধ্য, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর সকল আদেশ নিষেধ যদি ঠিক মতো পালন না করি, যদি ঠিক মতো আমরা গ্রহণ না করি, নিজের ইচ্ছা মতো যদি আপনি আমি চলি, তাহলে বিশ্বাস করেন ওই মালিক যেমন গোলামকে বেতন দিবে না, অনুরূপ ভাবে নিজের ইচ্ছা মতো যদি আপনি আমি জীবন যাপন করি, মালিকের বিধান যদি না মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে স্বীকৃতি চাই, বলেন তো আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল নীতি যার কাছ থেকে গ্রহণ করতে হবে তিনি কে? তিনি কে? আমার আপনার নেতা যিনি, তিনি কে? আপনার আমার নেতা যিনি, তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমরা তো জীবনে কত নেতাই দেখেছি, ঠিক কিনা? আমরা জীবনে অনেক নেতা দেখেছি। এই সমস্ত নেতারা আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে। এই জন্য আমরা বলে দিতে চাই, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা দেখেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাদের নাল দল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সবগুলোর দিন দেখা শেষ। আগামীর দেশ টুপিওয়ালাদের দেশ, ঠিক কিনা বলেন? আগামীর দেশ ইসলামের দেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? এদেশের লক্ষ কোটি তৌহিদীবাদী তরুণ যুবকেরা তারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে সকাল সন্ধ্যাবেলা তারা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, ঠিক কিনা বলেন? এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। অতএব বাংলার জমিনে আর কোন নাস্তিক আর মুরতাদদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছে?